করে দাও, মাফ করে দাও। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি সাহেব, উলামায়ে হযরত, হুফাজান ইকরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূরদূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে এদাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম নাযিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরাতুল আসর সূরা নম্বর 103, আমি 3টি আয়াত এই সূরাতে পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি। পাশাপাশি আপনাদের সম্মুখে বুখারী থেকে একটি হাদিস রেখেছি এবং এই সূরার একটি নুকতার সঙ্গে সংযুক্ত একটি আয়াত সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102 কে আমি সামনে রেখেছি। কোরআন এবং সহি সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, বলতেও দুঃখ লাগে আর না বললেও আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আল্লাহর পাকড় খুব মজবুত। আল্লাহ যদি মনে করে একে ধরে ছাড়বো না, পৃথিবীর কোন শক্তি তাকে ছাড়তে পারবে না। তাই বলতে বাউন্ড যে আজকাল যে আমাদের মধ্যে যে ভুল ত্রুটি, যেগুলা ইসলাম বিরোধী কাজ আমরা করতে চলেছি, পাশাপাশি নিজেকে আমরা একজন বড় মুসলমান পাক্কা ইমানদার বলে নিজেকে দাবি করতেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, একেবারে মিথ্যা কথা। নিজের উপরে একজন মিথ্যুক নিজেকে গঠন করা, তাছাড়া বিকল্প কিছু নয়। যদি বলেন কেন, কিছুক্ষণ আগে মাগরিবের আজান হলো, আমি দেখলাম বাজারে যতগুলো লোক ঘুরতেছে তার মধ্যে পুরো পেন্ডালে যে উদ্দেশ্য জালসা করা হয়, জালসার উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি ধরা হয়, 100% মধ্যে 5% নামাজ পড়লো, 95% কিন্তু নামাজ পড়লো না। কথা বলে ঠিক না বেঠিক? কেন? কারণ কি? ওরা কি মনে করেছে যে আমরা পড়বো, সময় এখনো হয়নি। ভাই, যেই সময় অতিবাহিত হয়ে চলে যাবে, এই মাগরিব পড়লাম, এই মাগরিব মওত পর্যন্ত আর এই মাগরিবকে পাবেন না, পাবেন অন্য মাগরিব। কিন্তু আজকের মাগরিবটা আপনি মিস করলেন, এটাকে আর পাবেন না ঘুরিয়ে। বলুন ঠিক না বেঠিক? মানুষ আফসোস করবে নিজের জিন্দেগিকে নিয়ে। কেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে মনে করেন 3 বন্ধু মিলে যদি
দুবাইতে ঘুরতে যায়, দুবাইতে ঘুরতে গিয়ে যদি বুর্জ খলিফা হোটেলে লজে তারা রুম ঠিক করেছে 120 তলায়, এবার 120 তলায় বাই লিফটে ওদেরকে যেতে হবে। লিফটে গেলে কোনো অসুবিধা বোধ মনে হবে না। পাশাপাশি ওই 3 জন ব্যক্তি করলেন কি, ওই হোটেলে একটা শিডিউল রয়েছে, ওই শিডিউলটা হলো যে যখন রাত 10টার পরে কোনো হোটেলের যদি ক্যান্ডিডেট বা কোনো মানুষ যদি যারা এখানে থাকারত তারা যদি লিফটের মাধ্যমে যেতে চায় 10টার আগে তোমাদেরকে পার হতে হবে। 10টা যদি প্লাস হয়ে যায় তাহলে তোমাকে 120 তলা বা 137 তলা হোক না কেন তোমাদেরকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। কথাগুলো বুঝে আসছে আমার? 3 বন্ধু মিলে সারাদিন মজ মস্তি করলো। তারা এমন ভাবে ঘুরছে ফিরছে, রাত 10:30 বেজেছে, তারপরে হোটেলে পৌঁছাচ্ছে। তারপরে ওদের মাথায় স্মরণ আসেনি যে শিডিউল যে আমরা এগ্রিমেন্ট করেছিলাম যে রাত 10টার পরে আসলে আমাদের 120 তলায় যদি আমরা পা রাখি তাহলে আমাকে সিঁড়ির মাধ্যমে যেতে হবে। অনুরূপ তিনারা করলেন কি, হোটেলের ম্যানেজারকে বলছেন, স্যার আমাদের রুমের চাবিটা আমাদেরকে দেন। তারপরে দেখছে কি লিফট বন্ধ, স্টপ হয়ে গেছে। স্যার এটাকে ওপেন করা যাবে না? বলছে তোমরা শিডিউল অনুযায়ী সই করেছো, এটা কিন্তু বুর্জ খলিফা, সাধারণ কোনো 5 স্টার হোটেল নয়। তাহলে এখন কি করবে? বলছে তোমাদেরকে যে 120 তলায় গিয়ে নিজেকে আরামদায়ক মনে করতে হয়, নিজের বডিটাকে আরাম দিতে চাও, তাহলে 120 তলা তোমাকে ওভারটেক করে গিয়ে তারপর নিজের রুমে যেতে হবে। সুধী মণ্ডলী, 3 জনে গল্প করতে করতে সিঁড়ির মাধ্যমে তারা 120 তলায় যখন পৌঁছে গেল, এবার গিয়ে বলছেন এক অপরকে, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে বলছেন, ভাই আব্দুল্লাহ, বলে কি হলো, চাবিটা বের কর। বলছে আমি তো চাবি নিয়ে আসেনি, আমি চাবি আনিনি। তারপরে তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে বলছেন, ভাই তুমি বের করো। বলছে আমি আনিনি। দুইজন বলছেন আমাদেরকে টার্গেট করে না বলে নিজের পকেটটাকে চেক করো। যেই ব্যক্তি প্রথমে জিজ্ঞাসিত ছিল ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ভাই আপনার চাবি দেখেন, আপনি বলছে আমিও আনিনি। 2 জন ব্যক্তি বলছেন, যেই লোকটা এই চাবিটা নিচতলা থেকে গিয়ে নিয়ে আসবে ওকে আমরা বাকি 4 দিনের ভ্রমণ, খাওয়া, থাকা, এভরিথিং, যত খরচা সমস্ত খরচা আমরা তার পিছনের খরচা করবো, একটা পয়সা তো খরচা করে নিচে গিয়ে আনতে হবে। তৃতীয় ব্যক্তি বলছে আমার পক্ষে সম্ভব নয়, এত লম্বা জার্নি করে এসে নিচে আর যাওয়ার ইচ্ছা নেই, যদি শুইতে হয় আমাকে আরাম করতে হয়, আমি বারান্দাতে ঘুমাবো, তবু আর নিচে যাবো নিচে যাব না। কারণ একটাই, তারা বুঝে গেছে যে সময়ের কদরটা যদি ওরা করত 10টার মধ্যে তারা যদি, তাহলে তাদের এই কষ্টটা আর উপভোগ করতে হতো না। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ওয়াল আসরি, ওয়াও শপথের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম কে আল্লাহ বলছেন, বান্দা শোনো, এই সময়ের কসম, যুগের কসম কেন আল্লাহ খেলেন? সাধারণ ভাবে তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ কসম কেন খেলেন? দেখেন বন্ধু, আপনাদের দেখবেন এই মলিকপুর হাটে বৃহস্পতিবার লাগে কি লাগে না, এখানে গরুর পাইকার আছে না নাই? গরুর পাইকারে দেখবেন কেউ দড়ি ধরে থাকে আর কেউ গোলায় গামছা দিয়ে ঘুরে বেড়ায়, যাকে আমরা বলি দালাল, আছে না নাই ভাই? এদের কাজ হলো ক্রেতার কাছ থেকে, যারা বিক্রেতার কাছ থেকে গরুটা 20,000 টাকায় কিনে ক্রেতাকে মিথ্যা কসম খেয়ে বুঝিয়ে দেয় 30,000 টাকায় কিনেছি, 25,000 টাকায় কিনেছি। বন্ধু, তারা এটাই বুঝাতে চেয়েছে, বান্দা আমি কসম খাচ্ছি আল্লাহর কসম করে বলছি 23,000 কিনেছি। এটা তো ব্যবসার পদ্ধতি নয়, ব্যবসার পদ্ধতি এটা নয়। বান্দা কসম খাচ্ছে এই জন্য যে আমার কথাটাকে যেন বাকিরা মানুষেরা গুরুত্ব দেয়, এই জন্য কসম খেলেন। বলুন ঠিক না ঠিক? আবার ক্রেতা যখন বিশ্বাস করলো না, সেই সময় বলছে আজকে আমার সন্তান সকালে জন্ম নিয়েছে, ওই মাসুম বাচ্চা
আল্লাহর কসমকে বলতেছে গরুটা 23,000 কিনেছে। বন্ধুরে, যদি আল্লাহর কসম ব্যতীত কারো কসম খাওয়া যাবে না, তাহলে বান্দা অজ্ঞান বশত খেয়েছে। আমি উদাহরণটা এই জন্য বলতেছিলাম, আল্লাহ কসম খেয়েছে এই কারণে যাতে করে বান্দা সময়ে যুগের সময়টা তারা মূল্যায়ন করতে পারে। জোরে বলুন ঠিক না ভেজে, গুরুত্বটা বুঝতে পারে। এবার গুরুত্ব যখন বান্দা বুঝে নেবে, আল্লাহ পাক বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এই জায়গায় নাস কথাটা আম ভাবে আছে। বন্ধুরে, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই তাম পৃথিবীর সব মানুষ পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তারা সব জাহান্নামে যাবে। তাহলে এই ভূষামণির লোক জাহান্নামে, আমরা তাম পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাব। হায় হায় কি হবে? এইদিকে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। তাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি তাদেরকে জাহান্নামে দিয়ে যায়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর। দেখে যা তু কুরআন মে মুহতারাম, দেখে যা তু কুরআন মে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। আল্লাহ বলছেন সব মানুষেরা জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে। বন্ধুরে, এইদিকে আল্লাহ পাক বলতেছেন শুনো, তাম পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, আমি আল্লাহ বলতেছি, আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইল্লা দিয়ে শুরু করবেন 4 গুণ। আর যারা ওই আমার উম্মতির মধ্যে ওরাই হলো জাহান্নামী, যারা আমার ইতাআত করবে না, যারা আমার সুন্নতের প্রতি আমল করবে না, যারা আমাকে আমার সব আমল করবে না, যারা আমাকে মানবে না, তারাই হলো এরাই জাহান্নামী। আল্লাহ পাক বলতেছে 4 গুণওয়ালা যাবে জান্নাতে। সর্বপ্রথমে আল্লাহ পাক বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষরা শুনে নাও, আল্লাহ প্রথমে বলছেন ঈমানদার তারা যাবে জান্নাতে। এবার ঈমানদার কাকে বলবো? যারা ঈমানদার হবে তারা তো নামাজ পড়বে, জি হ্যাঁ, তারা তো আল্লাহর আইন ফলো করবে, হ্যাঁ। আল্লাহর নবী বলতেছেন ঈমানদার যারা দুনিয়া করবে তাদের কেমন চলতে হয়? আল্লাহর নবীর হাদিস শোনো, মায়ার নবী বলতেছে আর দুনিয়া সিজ্জুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমান কান করে শুনেন, ঈমানদারের যারা দুনিয়ায় লিপ্ত আছে, যারা নিজেকে একজন কোটিপতি বানাতে চান, এই হাদিসটা নিয়ে নেন। আপনি কোটিপতি আল্লাহ বানিয়েছেন বলে হ্যাঁ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু শুনেন, কোটিপতি হলে আপনার জিন্দগিটা হবে কেমন? একজন কায়েদখানার মতো, একজন জেলের মতো। যারা আসামি ভোগ করতেছে, যারা সাজা ভোগ করতেছেন, আসামির মতো বান্দা তোমাকে জেল কাটতে হবে। এই দুনিয়া চলবেন কেমন? বান্দা তুমি যখন দুনিয়া করবে, তোমার দুনিয়াটা হলো আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। তাহলে এই আল্লাহর জমিনে আপনি চলবেন,
খুব চিন্তা ভাবনা করে চলতে হবে, কারণ এই জায়গায় চলতে গিয়ে ও বাবা, ও ভাই, ও ভাই, এই তোমার দুনিয়া করতে গিয়ে তোমার যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কোরআন এবং হাদিসের বিপক্ষে তোমার আমল হয়, বান্দা মনে রাখিও, আমল যদি মরার আগে সঠিক করতে না পারো, তাহলে মনে রাখিও তোমার দুনিয়াটা বরবাদ আর আখিরাতটাও তুমি বরবাদ করেছ। কেমন কথা রে ভাই? তাহলে দেখে নেন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 4306। বন্ধুরে, বহু মানুষ আমরা আছি এই দুনিয়ায় যারা মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি, আর বেশিরভাগ সময়টা আল্লাহর ইবাদত থেকে নিজেকে সরিয়ে রাখি। মুমিন, কান করে শুনে নাও, নিজেকে মুমিন দাবি করতে পারবে সেই সময় যখন তোমার আমল আল্লাহ রাসূলের মতো হবে। আহারে, ওই দাঁড়াতে যাচ্ছি, আজ বলছি কি যে 8টায় শেষ করবো, আদায় করবো, ঠিক আছে জি ভাই। তাহলে ছোট্ট করে দুটো কথা বলে দিবাস, কারণ যে বক্তার লিস্ট খুব লম্বা, আর যেহেতু পৌরসভা এরিয়া লক্ষ্য করে আমাদের চলতে হবে। ছোট্ট করে কয়েকটা জিনিস বলে দিয়ে যাই, ভুল ভ্রান্তি। হাদিসটা আর বলছি না, হাদিসটা বলতে গেলে একটু লম্বা সময় লেগে যাবে, ছোট্ট করে বলি। আগে আপনাদের বলি যে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি তো ইনশাল্লাহ? হাত খাড়া করেন তো কে কে ভালোবাসি? মাশাআল্লাহ। আপনাদেরকে বলবো না, এই মুহূর্তে আপনাকে টাকা চাইছি না, আমি একটা কথা বলি। আসেন তো আমাদের সমাজটাকে আমরা সুন্নতের মোতাবিক আমরা চলার চেষ্টা করি, দেখি তো পারছি কিনা। সর্বপ্রথমে আমি আমার ওস্তাদুল আসাতাজা এখানে বসে আছেন, যদিও বলা ঠিক হবে না, তবুও আমি কালকে পরশুদিন একটা প্রোগ্রামে ছিলাম হরিশ্চন্দ্রপুর বালুয়াঘাটে, অনেক স্টেজে অনেকগুলো আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ সব জায়গায় সৈয়দ আলেম, ওনার ছাত্র হওয়ার যোগ্য আমার নেই, আর আমি কোনো বড় আলেম নয়। এখানে যতগুলো নামাজি আমি দেখলাম, আর গ্রামে যতগুলো নামাজি আছেন, আজ পর্যন্ত শুধু আলেম বলে গেছেন ভাই নামাজ পড়ো, কিন্তু কোনদিন এক নামাজি কোন আলেমের কাছে গিয়ে এটা প্রশ্ন করেছে, শেখ আমার নামাজটা দেখেন তো আল্লাহ রাসূলের মতো হচ্ছে কিনা? কি বলেছে ভাই? কেউ কেউ যদি বলে থাকেন আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব, 1000 টাকা দিব ইনশাল্লাহ। নাই, আমি এই প্রশ্ন কয়েক জায়গায় বড় বড় মাহফিলে জিজ্ঞাসা করেছি, আজ পর্যন্ত আলেমদের কাছে গিয়ে কোন মুসাল্লি এটা বলেনি। কিন্তু আপনি আপনার ছেলে যদি রেজাল্ট কম হয়, আপনি মাস্টারকে দিয়ে প্রোটেস্ট করছেন, স্যার আমার ছেলের নাম্বার আসলো কেন কম? বলুন ঠিক না বেঠিক? দুনিয়াবি জিন্দেগিতে নিয়ে আপনি এত লিপ্ত আছেন, কিন্তু যেই জায়গায় যেই সালাতকে দিয়ে সর্বপ্রথম আপনার প্রশ্ন শুরু হবে, আউয়ালু মা ইউহাসিবু, কিয়ামতের দিন হিসাব হবে প্রথম এই নামাজটা দিয়ে, সালাত দিয়ে আপনার হিসাব হবে। এটাই আপনার এখনো কমপ্লিট হলো না, তাহলে কি ব্যাপার? আল্লাহ কোরআন থেকে বলছেন যে তোমাকে জিন্দেগি চলতে গেলে তোমার একটা আলেমদের সঙ্গে কম্বিনেশন, একটা মিল থাকবে, সেটা কোরআন দিয়ে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বর্তমানে এখন আলেমদেরকে বলা হচ্ছে সত্যবাদী, কিন্তু দুঃখের বিষয় মাদ্রাসা লেভেল হয়ে গেছে। দুঃখ এটাই লাগে যে আমরা চায়ের দোকানে গিয়ে আমরা সময় কাটাতে পারছি, আর এখনকার বাজারে গীবত করার সব থেকে বড় জায়গা হচ্ছে একটা চায়ের দোকান। বলুন ঠিক না বেঠিক? এখন সব থেকে বড় মিডিয়া, আমি বলি এবিপি আনন্দ হোক, এবিপি নিউজ হোক, যতই বড় ভারতবর্ষের চ্যানেল আছে, সব থেকে বড় চ্যানেল হচ্ছে এখন চায়ের দোকান। আর আপনাকে বলি এই চায়ের দোকান থেকে
আপনার ইমানটাকে শোষণ করা হচ্ছে। ও চায়ের দোকান ভাই, আপনাকে বলি, আপনার কি আল্লাহর প্রতি বিশ্বাস নেই? আপনি টিভি চালু করে রেখেছেন, আপনার নিয়তের মধ্যে গড়বড় আছে, আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আপনি ভাবছেন যে রিজিকের মালিক আমি না, আল্লাহ না, আমার রিজিকের মালিক হচ্ছে টিভি। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি নিজেই শুনেছি, মুর্শিদাবাদ থেকে জালসা করে আসতেছি, ধুলিয়ানে ওখানে চা খাবো, দেখছি ব্যাপক রাত 2টার সময় মানুষ। দেখছি এত মানুষ কেন? বিশাল বড় 42 ইঞ্চের টিভি লাগিয়ে চা খাওয়াচ্ছে সব, আর দেখতেছে। তন্মধ্যে 60 বছর 70 বছর বুড়ারাও এসে এখানে সময় কাটাচ্ছে। আমি বললাম ভাই এটা কেন? বলছে যদি টিভি না চালাই একটা লোক হবে না, আর লোক যদি না হয় আমার দোকান চলবে কি করে? বলুন ঠিক না ঠিক? আজকাল মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত জিনিস যদি আমরা বন্ধ না করি, আপনি চা খাচ্ছেন, আমি বাধা করি না, চা খাওয়া কোনো হারাম নয়। আপনি চা খাবেন আপনার প্রয়োজন মিটিয়ে। ও বাবা, আপনার 80 বছর বয়স হচ্ছে, আপনি মসজিদে বসে থাকেন, সময় কাটে না তো? বলুন ঠিক না ঠিক? কিন্তু আজ নেই, আপনার সময় কাটে না বলে না, আপনি চলে যান আলেমদের কাছে, আলেমদের কাছে গিয়ে বসুন, একটা কথা শুনুন, ঈমান বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ, বিহামদিহি। আমল ভালো হয়ে যাবে, কিন্তু আমরা করি না। দ্বিতীয় কথা, আজ থেকে তওবা হন। সব কিছু যেটাই করবেন ওলামাদেরকে জিজ্ঞাসা করে করবেন। বিয়ে লাগাচ্ছেন, কোনো আলেমের কাছে পরামর্শ নেই। আজ আমাদের সমাজে বিভ্রান্ত হয়ে গেছে গায়ের মুসলিমদের মতো। আমাদের এখন ঢোল বাজনা বাজিয়ে, আমরা ডিজে বাজিয়ে হলুদ মাখাচ্ছি, থুবড়া খাওয়াচ্ছি, গাধার মতন পয়সা নিচ্ছি। এই সমস্ত জিনিস কোথায় পেলেন আপনারা? এখানে অনেক শেখরা বসে আছেন, আমি এক বড় আলেম নয়, কিন্তু আমি এতটুকু জেনেছি যে এই সমস্ত জিনিস থুবড়া খাওয়া এগুলা কত শরিয়াতে লেখা আছে। তারপরে আর একটা বাজে হচ্ছে মালা পরা রিবাজ চালু করেছেন। এই সমস্ত হচ্ছে গায়ের মুসলিমদের কাজ। আমরা মুসলমান কি করে করতে পারি? বলুন ঠিক না ঠিক? আজ মুসলমানদেরকে আমরা এই বার্তা আপনাকে এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ, আগে এত মাদ্রাসা ছিল না, এত মক্তব ছিল না, এত বানাত ছিল না, কিন্তু এই সমস্ত শিক্ষা দেওয়ার পিছনে একটাই রহস্য, মানুষ যখন শিক্ষায় ইলম অর্জন করে, মানুষ যেন নিজেকে পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আজ এই বানাত চলছে, আপনার একটা মেয়ে পড়বে, আপনি বিড়ি খান, যাই কিছু করেন না কেন, আপনার মেয়ের কাছে যখন পুরো কোরআন বা হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে, কিছু না হলে 50%, তবুও তার একটা বিবেক থাকবে, আমার বাবা এই খারাপ কাজ করছে, তার বাবাকে বাধা তো দিতে পারবে। কথা বলো ঠিক না বেঠিক? আর শিক্ষিত ব্যক্তি ছাড়া ওর দ্বারাই ভালো আমল করা, ভালো থেকে আমার দিকে তাকান, ইলিম ছাড়া, শিক্ষা ছাড়া ওর দ্বারাই ভালো আমলের আশা করা যায় না। কি ভাই ঠিক না বেঠিক বলছি? যদি আলেম ভালো না হয়, শিক্ষা তার মধ্যে না থাকে, ওর দ্বারা আমল যে ভালো হবে এটা 100% ভুল। কারণ ইলিমে তো নাই, জ্ঞান তো নাই, আমল কি করবে? বলুন ঠিক না বেঠিক ভাই? আমল করতে গিয়ে হিচকি চাপবে, ডাউট ফিল হবে, করব কি করব না, করলে কি হবে, এটাও তার জ্ঞান নেই। তাই এই জন্য বলি, এলাকায় কে বেশি করে জোর দিবেন, পাশাপাশি মাদ্রাসাগুলোকে বাচ্চাগুলো পড়াবেন। যুগ জামানা খুব খারাপ। এর 2-4 বছর আগে বাচ্চাদেরকে খুব আমরা স্কুল লাইফে দিতাম, এখন কিন্তু মাস্টারগুলোকে আর পশ্চিমবঙ্গের মাটিতে মাস্টারগুলোকে কে খুঁজতেছে না, খুঁজতেছে। এখন মাস্টারগুলো বাসে চাপচাতে বলছে না স্যার আমরা রেগুলার, বলে না, বলে না, লজ্জায়। কারণ মাস্টারগুলো চুরি করে মাস্টার করেছে, কিসের তারা হবে, কি শিক্ষা দিবে তারা? এই জন্য বলি, আমাদের একটাই শিক্ষা, প্রথম যেটা শিক্ষা হবে, আমরা দ্বীনি শিক্ষা দিব। জোরে বলুন ইনশাআল্লাহ, হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ, 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। এবং 2 নম্বর কথা হলো, শিক্ষার পাশাপাশি আমি আপনাকে খুব কম সময় আপনাকে একটা রাষ্ট্র মেসেজ দিয়ে যাই, আলেমদের কদর করবেন। বলুন ইনশাআল্লাহ, কারো বিরোধী নয়। মাদ্রাসাগুলো হচ্ছে আপনার দোয়া করে আরো মাদ্রাসা হোক। মাদ্রাসাকে দান আপনাকে কে দিতে বলছে? দান দিবেন না, কিন্তু নামাজের শেষে একটাই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ পৃথিবীর যতগুলো মাদ্রাসা আছে আল্লাহ তুমি কবুল করে নিও। কি ভাই এটা আমাদের হক কিনা? বলেন হক কিনা? দিতে না পারেন, আমরা নিজের পায়ে নিজে কুড়ালি মারবো না। বহুত আমরা লড়েছি, বহুত ইসলামের ক্ষতি করেছি। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটাই হয় যে আমরা ইসলামের আর কোনো বিকল্প ক্ষতি করতে চাই না। আমরা কারো কিছু বলবো না, একটাই কথা বলবো, আল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিও। বলুন আমিন।
যেটা বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই, সবাই খুব স্বল্প, আমার পরে বিশাল বড় বড় যোগ্য আলেমেরা আছেন, ওনাদের কাছ থেকে আরো ভালো ভালো কথা শুনতে পাবেন। আমি সংক্ষিপ্ত বলছি যে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সব থেকে বড় আমি আপনাদেরকে বলি, মাকামি এবং ছোট ছোট মাগরিবের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে 10 মিনিট 5 মিনিট আলেমদের কাছ থেকে কিছু শুনবেন। এই জালসা টালসাগুলো বাদ ইলা দিয়ে এগুলা না থেকে মাকামি ছোট ছোট দাওয়াতি প্রোগ্রামগুলোতে সব থেকে বেশি ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এটা আপনাদের প্রতিষ্ঠান, এতে আপনারা খুশি না বেজার? আনানা বলেন, খুশি তো? ইনশাআল্লাহ খুশি। এই খুশি হওয়ার পাশাপাশি আমি বলতে চাই যে আল্লাহর কোরআন 30 পারা আছে আল্লাহর কোরআনে। এই কোরআন এই বাচ্চাগুলোকে এখানে পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, রাসূলের হাদিস পড়ানো হয়, রাসূলের মাদ্রাসার রাসূলের হাদিস পড়ানো হয়, প্রত্যেকটা সুন্নতের প্রতি এখানে আমলে পরিণত হয়। প্রিয় মুসলিম ভাই, আজ এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে ব্যাপক একটা খরচের তাদেরকে সম্মুখীন হতে হয়, ব্যাপক একটা খরচ হয়। আমি দেখলাম যে এখানে অনেক বাচ্চা আছে যাদেরকে ফ্রি অফ কস্টে লেখাপড়া করানো হয়। আমি ভাই ফ্রি অফ কস্টে লেখাপড়ার আমি কিন্তু পক্ষপাতী নাই শেখ, আমি কিন্তু ফ্রিতে লেখাপড়া করার আমি কিন্তু পক্ষপাতী নয় শেখ। যদি বলেন কেন? এক বাচ্চা ও যখন মাদ্রাসায় ভর্তি হচ্ছে তখন তার বাপ হয়ে যাচ্ছে ফকির, আর ওই গার্জিয়ানটা যখন তার বড় বেটাকে দিচ্ছে আলামিনে তখন হয়ে যাচ্ছে আমির। এই জন্য বলি, যতগুলো প্রতিষ্ঠানের মালিক আছেন যারা গরিব বলবে তোর হাট, তোকে আরবি পড়াতে হবে না, কেন যা। কারণ তুমি ভালো শিক্ষা দিতে এসেছো, যে শিক্ষা তোমাকে এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দিবে, ওই শিক্ষা নেওয়ার জন্য তুমি হয়ে গেলে গরিব, ওর কোনো কদর থাকবে না। এই জন্য ফ্রিতে কোনো জিনিস দিবেন না, ফ্রির কোনো কদর থাকে না। দেখবেন রাস্তায় শহরে চলবেন, ভাই সাহেব লিজিয়ে পরিচা দিয়ে দাও, এক পরিচা দিয়ে দাও লিজিয়ে, বলে কি বলে না? কিন্তু অনেকে নেয় না, অ্যাভয়েড করে চলে যায়, নেয় না। কেন? ফ্রিতে। কিন্তু ওই জিনিসটা যদি 1 টাকাতে বিক্রি করে দেখবেন কিছু না কিছু পড়বে। এই জন্য মুসলমান এখানে প্রতিষ্ঠান চলছে, আপনাদের প্রতিষ্ঠান, আমাদের সকলেরই প্রতিষ্ঠান। এখান থেকে ভালো ভালো আলেমা হবে, হ্যাঁ হাফিজা হবে, হাফিজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া দানে, আপনারা দোয়া করেছেন, কেউ দান করেছেন, দুজনের সম্মতিক্রমে আল্লাহর রহমতে এই মাদ্রাসা আজ এই পর্যন্ত এই স্ট্যান্ড করেছেন এত অবধি। তো আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, কোরআনের কয়টা পারা আছে ভাই? হাত খাড়া করেন তো। 30টা পারা কিনা? 30 পারা আছে কিনা? আমি আপনাদের কাছে একটা লোকের কাছে বলবো যে কেউ আছেন ভাই 10 জন 1000 টাকা করে দান করবেন, 10 পারা আছেন কেউ? ভাইজান, ভাই, কাকা, মামা, দাদা কেউ আছেন? জি ভাই, 1000 টাকা করে আছে কেউ? জি, কেউ আছেন? মাশাআল্লাহ। 1000 করে হোক, 500 করে হোক, আছেন কেউ? মাশাআল্লাহ, কেউ নাই? এক ব্যক্তি হোক 500 করে দিবেন। বলছে এখনো তো কেবল জালসা শুরু হলো, তাই চাইতে শুরু করে দিয়েছে। জি না, যারা আছেন বসেন, নাই পয়সা আপনারা লিখাতে পারেন ইনশাআল্লাহ। কমিটি বসে আছে, আপনারা লিখাতে পারেন ইনশাআল্লাহ। জি ভাই সেলিম, কিছু না কিছু ফটো করিও তো আমার। জি ভাই, কেউ আছেন এখানে? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শুনে গানি কার লাগিয়া